আসসালামু আলাইকুম। আজকে আমি এক ক্লাসে আপনাদের বিজ্ঞান প্রথম অধ্যায় শেষ করে দিব। মাত্র একটা ক্লাস দেখবেন আপনার ভিডিওটা। আমার একটা বেশি দেখতে হবে, আপনার একটা বেশি দেখতে হবে না। এখানে বিএমআই আছে, একটা অঙ্ক সবসময় আছে, এটাও আমি আপনাদের দেখাই দেবো। শুরু করা যায় কতটা আমরা একটা মিনিট আচ্ছা শুরু করা যেত কতটা। প্রথমে আমরা উন্নত জীবন দ্বারা, খুবই ইজি একটা অধ্যায়। আচ্ছা একটু জুম করা যায় না, একটু বেশি ডার্ক ডার্ক হয়ে যায়। জুম করার কোনো অপশন নাই। আচ্ছা আমরা এরকমভাবে পড়ি, তা খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। এগুলো আমরা অনেক আগে পড়ছি, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। এখানে পড়ার মতো কিছু নাই। জীব জীবিকার জন্য আমাদের দ্বিতীয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমার দ্বিতীয় অধ্যায়টা দেয় নাই নাকি, এখান থেকে শুরু। খাদ্য পুষ্টি, খাদ্য পুষ্টিটা খুবই ইম্পর্টেন্ট। খাদ্যটা দেহের গঠনের জন্য আমরা বৃদ্ধি সাধন পাই, ক্ষতিপূরণ করে আমাদের। একটু দেখে নেবেন। পরে রোগ, খাদ্য রোগ প্রতিরোধ করে ক্ষমতা রাখে, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তো ইয়ালোটা ভালো করছে না আমার কাছে। পরে এখানে একটা বক্স আছে, এটা প্রথম পৃষ্ঠায় খাদ্য উৎপাদন 6টি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা সেগুলা শর্করা, আমি সেগুলো 6টা কি কি, 6টা কি কি, 6টা কি কি একটু দেখে নেবেন। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এছাড়া আমার বয়সটা আমার একটু খারাপ যাচ্ছে। শর্করা, কার্বন ডাই অক্সাইড। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। হাইড্রোজেন, অক্সিজেনের জন্য আমাদের দরকার, খুবই দরকার শর্করা। উদ্ভিদ, এখানে কিছু পয়েন্ট আপনারা মুখস্থ করে ফেলবেন। এখানে সবগুলো পয়েন্ট মুখস্থ করে ফেলবেন। গ্লুকোজ, ফ্রুক্টোজ, আম পেঁপে, সেলুলোজ, বেল, আম, কলা। পুষ্টিগত গুরুত্বপূর্ণ। ফোনের ইউটিউবের থেকে আপনারা কোনো কিছু পড়তে হবে না, পুষ্টিকর ঋণ পড়ে নেবেন একটু। আমাদের শরীরে পুষ্টি শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। লাইন দরকার না কিছু, আমরা এখান থেকে একটু আছে। এখানে কিছু লাইন আমি আপনাদের মার্ক করে দিই, খুবই ইম্পর্টেন্ট মার্কগুলো এগুলো। আপনাদের দেখেন একটু। প্রথমে আপনাদের মার্ক করতে হবে 1000 ক্যালারি খাদ্য, মানে প্রোটিন জাতীয় খাদ্য করতে হয়। খাদ্য একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক পায় 2500 ক্যালারি, একজন নারী পায় 2000। এটা একটু মুখস্থ করে দেবেন। 2500, 2000। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেনের এবং কিছু ক্ষেত্রে সালফার 5টি মৌলিক আমিষ তৈরি হয়। এই লাইন একটু ইম্পর্টেন্ট বানানো হতো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে কিছু বলার মতন নাই। এখানে স্নেহ পদার্থ খাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা। এখান থেকে আপনারা 3টে পয়েন্ট পড়বেন। এটা একটু দেখবেন। আমি যেগুলো দেখাই দিচ্ছি আপনার তো আবার পড়তে হবে, আমি ইম্পর্টেন্টগুলো দেখাই দিতে আছি আপনাদের। এখন আপনাদের ভিটামিন এটা পড়তে হবে আপনাদের। ভিটামিন এ যে ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো
সেগুলো সেগুলো হলো দেহের বোধ সুষ্টি ও নির্জন কাজ করে। দেহের বিভিন্ন আণবিক কলা, ত্বক এবং কর্নিয়া ঠিক রাখে। দৃষ্টি শক্তি ঠিক রাখে। ভিটামিন এর বদলে দৃষ্টি শক্তি ঠিক রাখে আমাদের। আটকানো রোগ হয় না। দেহের রোগ ক্ষমতা প্রতিরোধ করে। ভিটামিন ডি একমাত্র খনিজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। একমাত্র খনিজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এটা একটু মার্ক করে নেন, খুব ইম্পর্টেন্ট। কই থেকে এমসিকিউ কই থেকে ভিটামিন ডি খনিজ উৎস পাওয়া যায়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর ভিতরে কী কী? বাঁধাকপি, তেল তেল সমেত মাছ ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ করতে সাহায্য করে। ভিটামিন ডি ক্যালসিয়ামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কারণে জমে থাকে। আমি যেগুলো মার্ক করি সেগুলো একটু পড়ে নেবেন। ভিটামিন ই খুবই ইম্পর্টেন্ট, একটু ভিটামিন ই যে উৎসবে ভেজা তেল ভিটামিন ই ভালো উৎসব, তেল পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, এখানে আমি একটু সরি এখান থেকে তুলা বীজ তেল, সূর্যমুখী তেল পাওয়া যায়। বীজ, লেটুস পাতা ইত্যাদি ভিটামিন ই পাওয়া যায়। আচ্ছা, এখানে আর কিছু বলার আছে। এখানে ভিটামিনগুলো আপনি পড়ে নেবেন। সবগুলো ভিটামিন ভালো মতন পড়ে নেবেন। এখানে ভিটামিন পড়তে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। ভিটামিনটা পড়বো না। এখানে ভিটামিন ইয়েগুলো একটু দেখবেন, দেখে নেবেন এগুলো। এখানে এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরটা ভিটামিন সিটা একটু ভালো মতন পড়বেন। ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট। তারপর ভিটামিন সি যেসব কাজ করে এগুলো ত্বক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখন খনিজ পদার্থ খনিজ পদার্থ খনিজ পদার্থ খনিজে প্রধান কোষ সরবরাহ করে, সাহায্য করে। পরে আমরা শাকসবজি আমরা আমরা শাকসবজি, দুধ, খনিজ কেন খাই? এটা একটু বুঝতে পারবেন। লোহিত রক্তকোষ উৎপাদন প্রতি 100 গ্রাম রক্ত লোহিত কোষ পায় 50 গ্রাম। এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু রক্তকোষ। আচ্ছা, এখন আমাদের ভিটামিন ক্যালসিয়ামটা বলবো। ক্যালসিয়ামের জন্য কী কী হয়? ক্যালসিয়ামের হাড় একটা প্রধান উৎস। ক্যালসিয়ামের জন্য আমাদের শরীরে হাড় শক্ত হয় 90%। এটা একটু পড়ে নেবেন। হেমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে 90% শরীরে স্থির থাকে, খুব ইম্পর্টেন্ট। ফসফরাস পি, এটা একটু নিজে পড়ে নেবেন। এখন ভাই পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে। এর কিছু কিছু জিনিস নিজে পড়বেন বাসায়, এটা আমি দেখা দিই আপনাদের। পানি জানেন, পানিটা একটু নিজে পড়ে নেবেন। এখানে অনেক কিছু সম্পর্ক, অনেক কিছু আছে। পানি অধ্যায় আমরা করবো। আমরা দ্বিতীয় অধ্যায় খুবই তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। এক ক্লাসে প্রতি অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ, কিন্তু ভিডিও কিছু অনেক বড় হয়ে যাবে। শরীরের পানি উৎপাদন, এটা দ্বিতীয় অধ্যায়তে পানি আছে। তারপরে এখানে দেখো কোন দরকার নেই, আমরা দ্বিতীয় অধ্যায়তে পানি সম্পর্কে ধারণা নেব, পড়লে পড়ে নিতে পারবেন। আচ্ছা, রাপেজ। এখন পর্যন্ত রাপেজ নিয়ে কথা বলা হয়েছে, তার বাইরে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হলো আখযুক্ত খাবার। এটা খুবই আখযুক্ত খাবারটা কি আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে আমরা রাপেজ মূলত এটা খুব ইম্পর্টেন্ট। আমার সাথে বই আছে, আমি বইয়ে আমার দাগানো কিছু আছে, ওখানে দেখে আমি কাজ করতেছি, পড়াইতেছি আপনাদেরকে। আমার বইটা ভালো লাগতেছে না আমার কাছে, আমি এটা করি। আচ্ছা, রাজযুক্ত খাবার, এখান থেকে 3টা পয়েন্ট পড়ে নেবেন। এই 3টা পয়েন্ট মুখস্থ করবেন, সৃজনশীলে আছে। আরটা হচ্ছে 3 নম্বর, 3, 4 এটা আসবে। আচ্ছা, বিএমআই নির্ণয়টা আপনাদেরকে আমি আলাদাভাবে করাতে হবে। বিএমআই নির্ণয়টা আমি দেখাই, একটা ম্যাথ দেখাবো। বিএমআই কীভাবে নির্ণয় করে সেটা আমি দেখানো হবে আপনাদেরকে। এখানে বিএমআই নির্ণয়ের জন্য আমাদের প্রথমে দরকার হলো আমাদের
প্রথমে দরকার হলো আমাদের না, একটা মিনিট বিএমআই নির্ণয়। প্রথমে লিখবেন বিএম। আচ্ছা, এখানে একটু বেশি বড় হয়ে যায় বিএমআই নির্ণয়টা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। আধে ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটর ছাড়া এটা হবে না আপনাদের। আমার কলমটা হারায় গেছে ভাই। আচ্ছা, এখানে এটা বন্ধ করে দিই, খুব সুন্দর। এই ম্যাথটা ভাই প্রতিবারে আছে ভাই। এই ম্যাথটা প্রতিবারে আছে আপনাদের। এটা হলো সত্য। সেখানে ভাই লেখা অসম্ভব ভাই। আমি জিনিসটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। বিএমআই নির্ণয়টা আরেকটা ভিডিওতে আমি করে দেখাবো আপনাদেরকে। আজকে তো পসিবল হইতেছে না এখানে লেখা ভাই। আমি বিএমআই নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। বিএমআই নির্ণয়টা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এনে পেরে নিয়ে নেন আপনারা। তারপর আমরা বিএমআই নির্ণয় পরে এই যে এটাই বিএমআই নির্ণয় সত্য, এটাই লিখে গেছিলাম আমি। আচ্ছা, এখানে বিএমআই নির্ণয় এটা একটু দেখেন। এখানে পড়ার মতন কিছু নাই। আর এখানে পড়ার মতন এগুলো আপনি ঋণ পড়ে নিলেও চলবে, না পড়লেও চলবে। এখানে পড়ার মতন কিছু নাই। এখান থেকে প্রশ্ন আসে না। এখান থেকে প্রশ্ন আসে কই থেকে দেখে আপনার সুষম খাদ্য পিরামিড। এখান থেকে খুবই প্রশ্ন, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। বিজ্ঞান বই সবচেয়ে বেশি মতের মধ্যে প্রশ্ন বেশি আছে সুষম খাদ্য, যেখানে সুষম খাদ্য তালিকা শর্করা, শাকসবজি, ফলমূল, চর্বি ইত্যাদি খাদ্য অনুমোদিত হয়। একজন কিশোরী কিংবা সবার জন্য এটা খুবই লক্ষ্য করতে হবে। এটা কমলা কালার, এটা নিয়ে আমি। তারপর এখান থেকে পিরামিডটা খুবই বড়। জীবনের জন্য খাদ্য বাসায়, উন্নত জীবনের জন্য খাদ্য বাসায়। সব মানুষের খাদ্য অভ্যাস একরকম হয় না। এখান থেকে একটু পড়ে নেবেন এটা। এখান থেকে একটু পড়ে নেবেন। আচ্ছা, সরি, এখান থেকে একটু পড়ে নেবেন। 1 নম্বর, মাছ, মাংস, ডিম, ডাল, মটর, ছোলা কিংবা বাদাম জাতীয় খাদ্য। সেখানে মনে হয় আমাদের শেষ, আর একটু বাকি আছে। আমরা একটু মাদকটা পড়ে দিলে আপনাদের অত শেষ হয়ে যাবে আশা করি। মাদক আমার কত পৃষ্ঠা আছে? 21 পৃষ্ঠা। মাদকটা আমাদের একটু সামনে। কিছু রোগ আছে কিন্তু এখান থেকে ভাই কিছু পড়ার মতো কিছু নাই। এখানে পড়তে হয় না, এগুলো রিডিং বইয়ে নেবেন। এগুলোতে প্রশ্ন আসে না ভাই, সেখান থেকে প্রশ্ন আসে না। আমরা এখান থেকে পড়বো মাদকে। ধূমপান ক্ষতিকর দিক, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে। আমাদের সবচেয়ে পরিমিত মাদক হচ্ছে ধূমপানের জন্যই আমরা দেখেন, আমরা যদি এরকম করে ধূমপান যদি আমরা 1 বছর করলে আমাদের 1 পাঁচ কিন্তু কালো হয়ে যাবে। আমার কথা না, বিজ্ঞানের কথা। এটা বিজ্ঞানের কথা। 1 পাঁচ কিন্তু আমাদের কালো হয়ে যাবে পুরো। 1 পাঁচ কিন্তু আমাদের কালো হয়ে যাবে। আমার ধূমপান যারা করে না তাদেরটা এরকম থাকে। তাই ধূমপান থেকে করবেন না কখন। ধূমপান করলে নিজের জীবন নিজে নষ্ট করবেন। ধূমপানই অন্যদের জন্য বেশি রোগাক্রান্ত হয়। ধূমপানের জন্য অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত মানে হলো আপনার সামনে কেউ বিড়ি খাইতেছে, বিড়ির গন্ধটা আপনার ধূমপানের জন্য খুবই ইম্পর্টেন্ট। দূর বাল, খুব ইম্পর্টেন্ট। এগুলো পড়ে নেবেন। তামাক, ধূমপান, এই যে ডেঙ্গুর উপরে কোনো আসক্তি নানা রকমের জগতে হতে পারে নানাভাবে থাকতে পারে। মাদকে খাওয়ার প্রতি আক্রান্ত কমে। এখানে একটু লিখে নেবেন, এগুলো একটু পড়ে নেবেন। মাদক আসক্তি ইয়াটা বসে রচনার পছন্দ না। মাদক আসক্তি রচনার মতো এটা নিজের বানানো লিখতে পারবেন আশা করি। অত মনে আমাদের শেষ। একটা রোগ আছে যে সারা বিশ্বে যে রোগে হচ্ছে এসএস রোগ। এটা কি রোগ আমি জীবনে শুনি নাই। 1981 খ্রিস্ট থেকে এসএস চিত্র এবং সারা বিশ্বতে এডসের রোগ হিসাবে গণিত হয়েছে। SBL
রোগের নাম কি? SBL। আচ্ছা, আমাদের এখান থেকে এখানে কিছু পণ্যমতন নাই। গাজরে প্রধানত কি পায়? ভিটামিন ডি। আচ্ছা, এখানে আমাদের পরিশ্রম কাকে বলে? এই যে রাফেজ কাকে, আখযুক্ত খাবারকে রাফেজ বলে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, মানবের শরীরে সংকৃত হয় কারণ কি? মাছের স্নেহ পদার্থ কি বলা হয়? ব্যাখ্যা করো। শীতকালে খাদ্য সহজে নষ্ট হয় না কেন? ফ্রিজে ঠান্ডার কারণে। আচ্ছা, কেন কম খাওয়া ভালো? আমরা নেক্সট ক্লাসে এটা করবো ইনশাল্লাহ। এক ক্লাসে শেষ করে দেবো।